আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাসী, আমরা আমাদেরকে আমাদের স্রষ্টা প্রভু হিসাবে একমাত্র আল্লাহকেই আমরা উপাসনা করি। এখন প্রশ্ন হলো, আল্লাহ কত বড়? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহকে বুঝতে হলে আল্লাহর সৃষ্টির দিকে আগে তাকাইতে হবে, এবং এই সৃষ্টি থেকে আল্লাহ অনেক অনেক বড়। এখন আল্লাহর সৃষ্টির দিকে তাকাইতে গেলে আমরা দুইটা বিষয় আমরা চিন্তা করব। একটা হলো অতি ক্ষুদ্রাকায় বা অতি ক্ষুদ্রতার দিক থেকে আল্লাহ কত বড়, আবার বৃহতের দিক থেকে আল্লাহ কত বড়। অর্থাৎ মানে আল্লাহ যে কত নিখুঁতভাবে কত অতি ক্ষুদ্র জিনিস সৃষ্টি করতে সক্ষম, এটা কল্পনারও অতীত। মাইক্রোস্কোপে যেটা আমরা দেখতে পারি, এরও বাইরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব পৃথিবীতে রয়েছে, সমুদ্রের তলদেশে। আবার বরত্বের দিকে চিন্তা করুন, যে ব্ল্যাক হোল, গ্যালাক্সি, সৌরজগৎ, এরও বাইরে মহাবিশ্ব। আমরা জানা মহাবিশ্বের মাত্র 5%ই আমরা জানি। বিজ্ঞানীদের দৃষ্টিসীমার মধ্যে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে যেটা অবলম্বন করেন তা মাত্র 5%। এই 5%-এর কল্পনা যদি আপনি করেন, তাহলে একটু চিন্তা করে দেখুন যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এরকম এর থেকেও বড় বড় পৃথিবী গ্রহ অবস্থান করছে সৌরজগতে। আবার একটা গ্যালাক্সিতে সৌরজগতের একটা ক্ষুদ্র অংশই সূর্য, খুবই ক্ষুদ্র। এর থেকেও অনেক দানবাকৃতির সূর্য গ্যালাক্সিতে রয়েছে। এভাবে অসংখ্য গ্যালাক্সি নিয়ে মহাবিশ্ব অগণিত, এবং প্রতিটি গ্যালাক্সির প্রতিটি গ্রহ নক্ষত্র এবং তাদের প্রতিটি ধূলি কণা সমস্ত কোনো কিছুই আল্লাহর দৃষ্টির বাইরে নয়। এবং যেখানে বিজ্ঞানীরা বছরের পর বছর সাধনা করেও ভয়েজার 1, ভয়েজার 2 50 বছর 100 বছরের যাত্রাতেও সামান্য মাত্রই দেখতে পাচ্ছে, এই মহাবিশ্বের বাইরে থেকে আল্লাহ সব কিছুই দেখেন, এবং এই মহাবিশ্ব থেকে আল্লাহ অনেক বড়। সুতরাং আল্লাহ যে কত বড়, এটা মোটামুটি কল্পনা করাও একটা অসাধ্য ব্যাপার। সুতরাং আমরা সেই আল্লাহর যে ইবাদত করতে আমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, এটাই আমাদের